শুভ নমস্কার। আশা করি সকলে ভালো রয়েছেন। আমাদের জগৎ জননী দশভুজা দেবী দুর্গার শারদকালীন নবরাত্রি বিহিত যে মহাপূজার আয়োজন আমরা প্রতি বছর করে থাকি, প্রতি বছরের নিয়ে এবছরও আশ্বিন মাসে শরৎকালে শুক্লা প্রতিপদ থেকে শুরু করে নবমী তিথি পর্যন্ত ভগবতীর শারদকালীন নবরাত্রি বিহিত পূজা শুরু হতে চলেছে। প্রত্যেক সংগঠন, মঠ মন্দির, প্রত্যেক সনাতনী ভাই বোনদেরকে কৃষ্ণময় শুভেচ্ছা, ভগবতীময় প্রেম প্রীতি এবং শুভেচ্ছা দিয়ে আমি দু একটি কথা পূজা তত্ত্ব সম্পর্কে আলোচনা করব। আমরা যারা সপ্তশতী চণ্ডী পাঠ করেছি, সেখানে একটি শব্দ রয়েছে, ভগবতী নিজে বলেছেন যে অহং রাষ্ট্রী, যে আমি রাষ্ট্র। অর্থাৎ একটি রাষ্ট্র কাঠামোকে পরিচালনা করতে গেলে যেমন একজন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী পরিষদকে বিভিন্নভাবে সাজানো হয়ে থাকে, গোছানো হয়ে থাকে, ঠিক তদ্রূপ আমাদের দুর্গাপূজার যে প্রতিমার যে মূল কাঠামো, মধ্যস্থলে রয়েছে ভগবতী দুর্গা, ওনার দক্ষিণ পাশে রয়েছেন সকল প্রকার বিঘ্ন নাশের জন্য সিদ্ধিদাতা গণেশ, আমাদের ধন চরিত্র প্রদান করার জন্য রয়েছেন লক্ষ্মী দেবী, মায়ের বাম পাশে রয়েছেন শত্রুর উপর সবসময় যাতে আমরা বিজয় লাভ করতে পারি, আমাদের হৃদয়ে যাতে শক্তি সাহস হয় সেজন্য রয়েছেন দেব সেনাপতি কার্তিক, আমাদের জ্ঞান, বৈভব, বিদ্যা, বুদ্ধিমত্তা, প্রজ্ঞান বৃদ্ধির জন্য রয়েছে দেবী সরস্বতী। এই যে অহং রাষ্ট্রী, ভগবতীর মুখে যে বাক্যটি রয়েছে যে আমি রাষ্ট্র, তাহলে একটি রাষ্ট্র কাঠামো পরিচালনার ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো প্রয়োজন, ভগবতী সকলকে নিয়েই বৎসরে চারবার এই ধরাধামে আসেন। দুটি প্রকাশ্যে আর দুটি হচ্ছে গোপনে। যেই দুটি গোপনে, এগুলোকে গুপ্ত নবরাত্রি বলা হয়ে থাকে। এগুলো খুব গভীর একটা কনসেপ্ট, এই বিষয়গুলো আমরা সচরাচর সাধারণ মানুষ জানি না। শরৎকালে নবরাত্রি বিহিত পূজা আমাদের বাংলাদেশে খুব কমই হয়ে থাকে, পশ্চিমবঙ্গে বেশি হয়ে থাকে। আমরা সচরাচর চতুর্থ বা দ্বিতীয় বা তৃতীয় কল্পের পূজাই করে থাকি, সপ্তমী, অষ্টমী, নবমী বিহিত পূজা, দশমীতে প্রতিমা বিসর্জন। এবং বসন্তকালে, বাসন্তীকালীন যে পূজাটা হয়ে থাকে বসন্তকালে, এটা হচ্ছে বাসন্তী পূজা, সেটাও নবরাত্রি বিহিত পূজা। এর মধ্যে আরো দুইটি গুপ্ত নবরাত্রি বিহিত পূজা, একটি হচ্ছে আপনার আষাঢ় মাসে শুক্লপক্ষের প্রতিপদ থেকে শুরু করে নবমী পর্যন্ত, এটাকে বলা হয় গুপ্ত বারাহী নবরাত্রি। এই সময়টার মধ্যেই আমাদের কলিযুগের পতিত পাবনের যে প্রভু, আমাদের প্রভু জগন্নাথ, তিনি দ্বিতীয়া তিথিতে অবতীর্ণ হয়ে দ্বিতীয়া তিথিতে আমাদেরকে পাপী তাপীদেরকে উদ্ধার করার জন্য তিনি রথের মধ্যে উপবিষ্ট হয়ে আমাদের মাঝে দর্শন দিয়ে থাকেন। আরেকটি গুপ্ত নবরাত্রি হচ্ছে আপনার মাঘ মাসের শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী। এই সময়টার মধ্যে পরে এটাকে বলা হয় মাতঙ্গী নবরাত্রি। এই সময়টাতে পরে আপনার শ্রীপঞ্চমী অর্থাৎ বসন্ত পঞ্চমী, যেটাতে আমরা দেবী সরস্বতী মায়ের পূজা অর্চনা করে থাকি। টোটাল চারবার ভগবতী ধরাধামে আসেন, দুইবার প্রকাশ্যে, দুদিন গুপ্ত ভাবে। এখন আমাদের দুর্গাপূজা একটি বৃহৎ, সনাতন ধর্মের সর্ববৃহৎ একটি পূজা, 5 দিন ব্যাপী, 6 দিন ব্যাপী, 9 দিন ব্যাপী। আমরা তৃতীয় বা চতুর্থ কল্পের যে পূজাটা করে থাকি, পঞ্চমীতে বোধন, ষষ্ঠীতে মায়ের আমন্ত্রণ এবং অধিবাস, সপ্তমীতে পূজা, অষ্টমীতে মহাপূজা, নবমীতে মহাপূজা, দশমীতে বিসর্জন। এখানে চতুর্কর্মময়ী দুর্গাপূজাকে বলা হয়েছে মহাপূজা চতুর্কর্মময়ী, যে সেখানে স্নাপন হবে, মহাস্নান শুধুমাত্র দুর্গাপূজাতেই রয়েছে, আর কোনো পূজাতে তেমন একটা আমরা সচরাচর দেখি না। সেখানে রয়েছে পূজন, বৃহৎ আকারে মায়ের সপরিবারে পূজা, তারপর হয়েছে বলিদান, তারপর রয়েছে হবন বা হোম কার্য। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়,
আমরা এখন বিভিন্ন মিডিয়ার যুগে আমরা এখন ফেসবুকে, বিভিন্ন পত্র পত্রিকায়, বিভিন্ন ধর্মীয় আলোচক বৃন্দদের মুখ থেকে, বিভিন্ন মঠ মন্দিরের পূজা পরিষদের সভাপতি সম্পাদক বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের মুখ থেকে আমরা শুনি যে সাত্ত্বিক পূজা হবে। কিন্তু সাত্ত্বিক পূজাটা কি, কিভাবে হবে, কিভাবে করলে পূজাটা সাত্ত্বিক হবে, এই বিষয়টা আমরা কখনো বিচার করে দেখিনি। আমরা কোনো ব্রাহ্মণ, কোনো পণ্ডিতের কাছ থেকে, কোনো বেদজ্ঞ, কোনো তন্ত্রজ্ঞ, কোনো পুরাণবিদ কারো কাছ থেকে গিয়ে আমরা বিষয়টা কখনো জানার চেষ্টা করিনি। আমাদের ধরাধামে 4-5টি মতে দুর্গাপূজা হয়ে থাকে। একটি হয়েছে মৎস্য পুরাণ মতে, যেটা সচরাচর এখন আমাদের চট্টগ্রামে হয় না, উত্তরবঙ্গ হয়তো বা হয়ে থাকে। একটি হয়েছে বৃহৎ নন্দিকেশ্বর পুরাণ মতে, অন্যটি রয়েছে কালিকা পুরাণ মতে, আরেকটি রয়েছে দেবী পুরাণ মতে। এই চারটির পাশাপাশি আমাদের তন্ত্র মার্গে যারা রয়েছেন, তন্ত্র মার্গে আরো এক প্রকারের মায়ের পূজা বা আরাধনা করার একটা প্রসেস রয়েছে, মহাকাল সংহিতোক্ত দুর্গা পূজা পদ্ধতি। এই বিষয়টা সচরাচর আমরা যারা পৌরাণিক বা বেদ মার্গের ব্রাহ্মণ পণ্ডিত রয়েছে হয়তো অনেকে জানি না। এগুলো তন্ত্র মার্গের কোন সাধকরা, পূর্ণাভিষিক্ত সাধকরাই মূলত এই পদ্ধতি অবলম্বন করে মহাকাল সংহিতাক্ত মতে দুর্গাপূজা করে থাকে। আমরা মায়ের পূজা করি, যতটুকু পারি আয়োজন করার চেষ্টা করি, মহাস্নান করার চেষ্টা করি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা শক্তিবাদকে ভুলে গিয়ে ভক্তিবাদ তথা বৈষ্ণবীয় মত আমাদের মধ্যে এমন ভাবে এক শ্রেণীর লোক প্রচার এবং প্রসার করেছেন, যার ফলে আমরা প্রত্যেকটা পূজায় এখন বলিদান প্রথাকে তুলে দিচ্ছি, বলিদানের বিরুদ্ধে আমরা সাফাই করছি। এটা অত্যন্ত ঘোর অপরাধ, জঘন্যতম অপরাধ। এটা শাস্ত্র বিরুদ্ধে একটা বিষয়। আমরা কখনো বলিদান ছাড়া দুর্গাপূজা স্বয়ং সম্পূর্ণ হতে পারে না। বলিদান মাস্ট, দুর্গাপূজাতে বলিদান মাস্ট। এটা আপনি যে পুরাণ মতেই পূজা করেন না কেন, সপ্তমী, অষ্টমী, নবমী, নিশি পূজা, অর্ধরাত্রিকালীন বিহিত পূজা, সন্ধি পূজা, প্রত্যেকটা সময়েই বলিদান করতে হবেই, এটা বাধ্যতামূলক। তার একটি প্রমাণ আপনারা পাবেন যারা স্মৃতিমার্গের পণ্ডিত রয়েছেন। স্মৃতি চিন্তামণিতে স্পষ্ট করে বলা হয়েছে, দুর্গাপূজা কল্পতে বলা আছে যে অষ্টমীর যে উপবাস, কখনো কোনো পুত্রবান গৃহস্থ অষ্টমীর উপবাস থাকবেন, অর্থাৎ যে সমস্ত ভদ্রলোকদের ছেলে সন্তান রয়েছে তারা কখনো অষ্টমীতে উপবাস থাকতে পারবে না। তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র সধবা নারীরাই অষ্টমীর উপবাস থাকবে। অষ্টমীতে মায়ের চরণে যে পশু বলিদান হবে, নবমীর দিন সেই পশুর মাংস রান্না করে সেই পশুর মাংস ব্রাহ্মণাদিকে ভোজন করিয়ে তারপর যিনি উপবাস থাকবেন, যিনি ব্রতী, উনি সেই পশুর মাংস দ্বারা ব্রত সমাপন করবেন, পালন করবেন। এটা স্পষ্ট স্মৃতি চিন্তামণিতে উল্লেখ রয়েছে। যদি বলি নাই থাকতো, বলি যদি অশাস্ত্রীয় হতো, তাহলে আমাদের বেদ বলেন, পুরাণ বলেন, স্মৃতিশাস্ত্র বলেন, আমাদের বিভিন্ন তন্ত্রমার্গের শাস্ত্র বলেন, বিভিন্ন পূজাদির গ্রন্থ থেকে শুরু করে প্রায় সব জায়গাতেই বলিদানের বিষয়টা উল্লেখ করা হয়েছে। কোন কোন পশু বলি দিলে, ছাগ বলি দিলে কি ফল, কি পুণ্য, মেষ বলি দিলে কি পুণ্য, হংস বলি দিলে কি পুণ্য, মহিষ, গন্ডার, বাঘ থেকে শুরু করে, মহিষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর প্রাণী বলিদান করলে গৃহীর তথা সাধকের কি প্রকারের উপকার হতে পারে, কি প্রকারের কল্যাণ হতে পারে, মঙ্গল হতে পারে, আমাদের মুনি ঋষিগণ স্পষ্টভাবে শাস্ত্রে উল্লেখ করেছেন। আমার অনুরোধ থাকবে, আপনারা যারা সাত্ত্বিক পূজার ক্ষেত্রে জোরদার, বিভিন্ন সংগঠনকে দেখি পোস্টার, প্লে কার্ড সৃষ্টি করছে, ফেস্টুন সৃষ্টি করছে সাত্ত্বিক পূজার জন্য। সাত্ত্বিক পূজার ক্ষেত্রে যে জোরদার প্রচারণা, সেটি হচ্ছে অবশ্যই প্রত্যেকটা মন্দিরে এখন বলিদান প্রথাটা চালু করতে হবে। বলিদান ছাড়া কখনো সাত্ত্বিক পূজা হবে না। দ্বিতীয়ত, মায়ের আমরা দুটি বর্ণের আমরা উল্লেখ পাই। একটি হচ্ছে তপ্ত কাঞ্চন বর্ণ, আর একটি হচ্ছে অতসী পুষ্পবর্ণ। অতসী পুষ্পবর্ণ আমরা সচরাচর অনেকটা অতসী পুষ্পবর্ণ, অতসী ফুল হচ্ছে অনেকটা তেমন হলুদও নয়, সাদাও নয়, হলুদ আর সাদার মধ্যবর্তী যে বর্ণটা অতসী পুষ্প, অনেকটা জয়ন্তী ফুলের বর্ণের মতো। আর তপ্ত কাঞ্চন বর্ণ বলতে আমরা বুঝি কাঁচা সোনাকে আগুনে পোড়ালে যে বর্ণটা হয়, যে কালার বা রংটা হয়, বিশেষ করে কাঁচা হলুদের রংটা, এটা হচ্ছে তপ্ত কাঞ্চন বর্ণ। এই যে দুইটা বর্ণের কথা কালিকা পুরাণ আর দেবী পুরাণে বলা হয়েছে, তপ্ত কাঞ্চন আর অতসী পুষ্পবর্ণ। আমরা বিভিন্ন পূজা মণ্ডপে পরিক্রমায় গিয়ে আমরা দেখি মায়ের ধ্যান মন্ত্রের সাথে, প্রতিমার সাথে, প্রতিমার অঙ্গরাগের সাথে, অস্ত্র সাজসজ্জার সাথে, প্রতিমার গায়ের বর্ণের সাথে আকাশ পাতাল তফাৎ, কোনো মিল নেই।
যেখানে মহিষাসুরকে উল্লেখ করেছে ধ্যানের মধ্যে, সে জায়গায় অসুর দেখি আমরা 2টা, 3টা, 4টা। সম্পূর্ণ অশাস্ত্রীয় প্রতিমা কারিগরদেরকে আমি অনুরোধ করব, যারা মৃত্তিকা শিল্পী রয়েছেন, আপনারা টাকা অধিক পাওয়ার লোভে কখনো ডিজিটাল সিস্টেমে প্রতিমা তৈরি করবেন না। শাস্ত্রীয়ভাবে আপনারা প্রতিমা তৈরি করুন। যে দুর্গতি খণ্ডন করার জন্য ভগবতী দুর্গম অসুরকে বধ করে এই ধরাধামকে আবার মানবের বসবাসের উপযোগী করে তুলেছেন, সেই ভগবতী দুর্গা পূজা করতে গিয়ে আমাদের কেন এত দুর্গতি হচ্ছে? আপনারা দেখবেন দুর্গা প্রতিমা বিসর্জন দিতে গিয়ে অনেক ছেলে সমুদ্রে মায়ের কাঠামোর নিচে পড়ে মারা যাচ্ছে, প্রতিমধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে। দুর্গা পূজার মধ্যে অশ্লীল নৃত্য, নাচ, গান, মাদক দ্রব্য সেবন করে নানা প্রকারের উশৃঙ্খল বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি করছে। পাশাপাশি কিছু বিধর্মীদেরকেও সাথে নিয়ে পূজার সেই পবিত্রতা আমরা খর্ব করছি। একবার ভেবে দেখেছেন, যে পূজা করে মানবের দুর্গতি খণ্ডন হয়েছিল সমগ্র জগৎ সংসারে, দেবতাদের, মুনি ঋষিদের, যোগী সন্ন্যাসীদের দুর্গতি খণ্ডন হয়েছিল, সেই ভগবতীর দুর্গা পূজায় আমরা নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে নানা প্রকারের অশ্লীল ডিজে গান, প্যাকেজের নানা ধরনের গান আমরা এই সাউন্ড বক্সে ছেড়ে দিয়ে মায়ের সামনে উদ্যমভাবে নেশাদ্রব্য গ্রহণ করে আমরা নাচানাচি, লাফালাফি, ফালাফালি করছি। এটা ভগবতীর কোপ আমাদের উপর পড়ছে। তাই আমরা প্রতি বছরেই 10 লাখ, 5 লাখ, 20 লাখ, 30 লাখ টাকা খরচ করে দুর্গা পূজা করি, কিন্তু আমাদের বিন্দু মাত্র মায়ের সাথে, আমাদের সাথে কোনো টান, কোনো সম্পর্ক, কোনো প্রেম, কোনো ভালোবাসা, আমাদের আত্মার সাথে কোনো ধরনের কানেকশন ভগবতীর সাথে আমাদের হয় না। আমরা শুধুমাত্র পুষ্পাঞ্জলি নেওয়ার সময় ব্রাহ্মণ ঠাকুরকে জোরদার করি, তাড়াতাড়ি পুষ্পাঞ্জলি দিবেন, আমরা প্রসাদ নিব, সন্ধ্যা থেকে আরতি করার দূরে থাক, সন্ধ্যা থেকেই শুরু হয়ে যায় আমাদের নানা ধরনের ডিজে গানগুলো। এগুলো করে কখনো আপনি সাত্ত্বিক দুর্গাপূজা করতে পারবেন না। ইদানিং তো আমরা দেখছি, কিছুদিন আগেও দেখলাম পটিয়াতে মা মনসার পূজাতেও ডিজে গান হয়েছে, এটা নিয়ে একটা বিশ্রী পরিবেশের সৃষ্টি হয়েছে। আমরা এগুলো থেকে কবে বের হয়ে আসবো? এই বিষয়গুলো সমাজের যে অবক্ষয়, সনাতনীদের যে অবক্ষয়, এই বিষয়গুলো থেকে আমরা কবে বেরিয়ে আসতে পারবো? আমি সকলের কাছে অনুরোধ করব, আমরা এই বিষয়গুলো থেকে যত দ্রুত বেরিয়ে আসতে পারবো ততই আমাদের মঙ্গল, আমাদের পরিবারের মঙ্গল, সনাতনীদের মঙ্গল তথা রাষ্ট্র এবং দেশের মঙ্গল। আরেকটি কথা আমার মা বোনদের উদ্দেশ্যে বলতে হয়, ইদানিং কালে আমরা যে ট্রেন্ড হিসেবে বিভিন্ন দেবদেবীর মূর্তি, মুখমণ্ডল অঙ্কিত শাড়ি কাপড় আমরা পরিধান করি, আমাদের পবিত্র স্বস্তিক চিহ্ন অঙ্কিত শাড়ি পরিধান করি, আমাদের পবিত্র ওমকার যে বীজ রয়েছে, ওমকার অঙ্কিত যে শাড়িগুলো আমরা পরিধান করি, আমাদের মায়েরা দৃষ্টি রাখবেন এই বিষয়ে। এই শাড়ি আপনি গায়ে পরছেন, সেই পবিত্র লেখাগুলো, পবিত্র শব্দগুলো আপনার হাঁটুতে লাগতেছে, পায়ে লাগতেছে, পায়ের গোড়ালিতে যাচ্ছে, আপনার কোমরে যাচ্ছে। আমাদের যে 10 ইন্দ্রিয়, 5টি কর্ম ইন্দ্রিয়, 5টি জ্ঞান ইন্দ্রিয়, আমাদের মুনি ঋষিগণ আমাদের কি বিধান দিয়েছেন, নাভির ঊর্ধ্বদেশে স্বর্গ, নাভির নিম্নদেশ হচ্ছে নরকদ্বার। তাহলে এই পবিত্র চিহ্নগুলো যখন নাভির নিম্নদেশে গিয়ে অবস্থান করছে, তাহলে ওই পবিত্রতার প্রতি আমাদের ভক্তি, শ্রদ্ধা কতটুকু স্থির থাকতে পারে, এই বিষয়টা নিয়ে আপনারা একটু বিবেচনা করবেন। বিভিন্ন ব্যবসায়ীগণ টাকা বেশি ইনকাম করার লোভে এই কাজগুলো করছেন, কিন্তু আপনি একজন সনাতনী, আপনি একজন সচেতন ব্যক্তি হয়ে আপনি কিভাবে এই অন্যায়কে আপনি গ্রহণ করছেন, এই কাপড় ক্রয় করে আপনি কিভাবে পরিধান করছেন, আপনার বিবেককে একবার প্রশ্ন করে দেখবেন। এই কাপড় পরিধান করে 2-3 দিন ঘোরাফেরা করার পর আবার আপনি সার্ফে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন, বা এই যে আপনার এই ধোপা বাড়িতে পাঠাচ্ছেন, এই কাপড়ের উপর নানা ধরনের রাসায়নিক দ্রব্য প্রয়োগ করে কাপড় ধোয়া হচ্ছে, সেটা কি আপনার সেই মুখমণ্ডল, আপনার পবিত্র সেই চিহ্নকে কি অপমান করা হচ্ছে না? সে কিভাবে ধুচ্ছে না ধুচ্ছে, এই বিষয়টা কি আপনি চোখে দেখেছেন? দেখেন। আমি অনুরোধ থাকবে আপনারা এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসবেন। অতিরিক্ত আনুষ্ঠানিকতা, অতিরিক্ত আধুনিকতা আমরা বর্জন করব। যেটা সাত্ত্বিক, যেটা করলে ভগবতীর প্রিয় পাত্র হতে পারবো, যেটা করলে আমার পূজায় কোনো প্রকার অঙ্গহানি হবে না, এরূপ কর্ম ব্রাহ্মণ পণ্ডিতদের পরামর্শ নিয়েই আমরা আয়োজন করব। দেখবেন তদানীন্তন কালে দুর্গাপূজা করতে পারতো শুধুমাত্র যারা জমিদার ছিলেন, যারা রাজা বাদশাহ ছিলেন, হ্যাঁ, মহৎ যারা ব্যক্তি ছিলেন,
তারাই একমাত্র দুর্গাপূজা করতে পারত। দুর্গাপূজা করলে কি হয়, অশ্বমেধ যজ্ঞের ফল হয়। কিন্তু কলিযুগ অশ্বমেধ যজ্ঞ নিষিদ্ধ, তাই শাস্ত্রকারেরা পরামর্শ দিয়েছেন কলিকালে দুর্গাপূজা করলে, তাও একক নয়, সম্মিলিতভাবে দুর্গাপূজা করলে অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। সেখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈষ্ণব, শূদ্র, বৈশ্য, হ্যাঁ, বৈষ্ণব, সাধুগুরু, নারী, পুরুষ, উঁচু নিচু কোনো ভেদাভেদ নেই, সকলেই একসাথে মিলিত হয়ে দুর্গাপূজা করতে পারবে। এবং সেভাবেই আমরা সার্বজনীনভাবে দুর্গাপূজাটা করে আসি। একক যারা দুর্গাপূজা করেছে আমরা অতীতে দেখেছি, আমাদের কোনো একটি জমিদার রাজা কেউ কিন্তু বর্তমানে ওদের অবস্থান ভালো নেই, বংশ পরম্পরার কেউ নেই, ওনাদের বাড়িঘর, সহায় সম্পত্তি সব দুর্বৃত্তরা ভোগ করে নিয়েছে। কারণ দুর্গাপূজা করতে গিয়ে আমরা যদি ভগবতীর কৃপা লাভের থেকেও যদি ভগবতীর কোপভাজনের বেশি কর্ম করে থাকি, তবে অবশ্যই আমাদের সেটা ভোগ করতে হবে। কারণ যেমন কর্ম তেমন ফল। চন্দ্র সূর্য যতদিন এই পৃথিবীতে থাকবে, ভগবান শ্রীরামচন্দ্রকে দেবী দুর্গা কথা দিয়েছিলেন, চন্দ্র সূর্য যতদিন পৃথিবীতে থাকবেন, শরৎকালে অকালে সকলেই মায়ের বোধন করে এই ধরাধামে দুর্গাপূজা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলেই সাত্বিকভাবে পবিত্রতার সহিত সঠিক মার্গ অবলম্বন করে মায়ের আরাধনা তথা পূজা করার চেষ্টা